এনসিপি রাস্তানা ভেঙে দাও পুড়িয়ে দাও মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমরা দখলকে ঘোষণা করছি মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ ভেঙে দাও পুড়িয়ে দাও। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে দিনভর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত ও সাংবাদিক সহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত 8টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত 22 ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে। এনসিপির সমাবেশের আগে ও পরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা। সংঘর্ষের সূত্রপাত এনসিপি নেতাদের শহরে ঢোকার আগেই নিষিদ্ধ ছাত্রলীগের পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে। পরে ইউএনওর গাড়িতেও হামলা চালায় তারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে 1 জুলাই থেকে সারা দেশ ছুটে বেড়াচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন দল এনসিপি। অন্যান্য জেলায় খুব শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা কর্মসূচি পালন করতে পেরেছে এনসিপি, কিন্তু গোপালগঞ্জ জেলায় আওয়ামী লীগ কর্মীদের হামলার কারণে তারা এই কর্মসূচি পালন করতে পারেনি। গোপালগঞ্জের আকাশ চালে রাখো, মাটি চালে রাখো, মালিশ চালে রাখো, মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা? এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ, তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ। এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। কেন্দ্রীয় নেতাদের সমাবেশস্থলে পৌঁছানোর আগেই দুপুর 1টার দিকে আওয়ামী লীগ কর্মীরা এনসিপির সমাবেশ মঞ্চে প্রথম দফা হামলা চালায়। 200 থেকে 300 হামলাকারী লাঠিসোঁটা হাতে ভাঙচুর চালায়। এনসিপির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হলে তাদের ঘিরে ফেলে হামলাকারীরা। পরে এনসিপি ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে পালিয়ে যায় হামলাকারীরা। এ সময় এনসিপি সেখানে সমাবেশ শুরু করে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতারা পুলিশি নিরাপত্তায় টেকেরহাট হয়ে মাদারীপুর যাওয়ার পথে দুপুর 2:45টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে ফের হামলার শিকার হয়। হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে যান এনসিপি নেতারা। বুধবার প্রায় 3 ঘন্টার সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। এরপর পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে, জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। যদিও এসব হামলার ঘটনায় পুলিশকে নিষ্ক্রিয় থাকার অভিযোগ করেন এনসিপি নেতারা। নাসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সব বাহিনী নিষ্ক্রিয় ছিল। আমাদের যদি বলা হতো আমরা নিরাপত্তা নিয়ে আসতাম। আমাদের বলা হয়েছে পরিস্থিতি শান্ত আছে, বাস্তবে দেখেছি পরিস্থিতি শান্ত ছিল না। বিকেল 2:45টার দিকে এনসিপির সমাবেশ শেষ হওয়ার পরপরই ছাত্রলীগের দ্বিতীয় দফা হামলা শুরু হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ চলে ঘন্টার পর ঘন্টা। জেলা শহরে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ সকালে দেখা গেছে কারফিউ থাকলেও দিনমজুর খেটে খাওয়া মানুষ রাস্তায় বেরিয়েছে। তবে এই ঘটনায় মামলা, অভিযান বা কেউ গ্রেপ্তার হয়েছে কিনা তা পুলিশ নিশ্চিত করেনি।